এবার আমরা আরেকটা জিনিস শিখব, ক্লাসিফিকেশন। কিভাবে আমরা একটা রাস্টারকে ক্লাসিফাই করতে পারি। ক্লাসিফাইয়ের জন্য আমরা রাস্টারকে ক্লাসিফাই করতে চাচ্ছি, আমরা সার্চে গিয়ে রিক্লাসিফাই নামক টুলটাকে সার্চ দিব। রিক্লাসিফাই স্পেশাল অ্যানালিস্ট টুল। রিক্লাসিফাই ইনপুট রাস্টার হিসেবে নিউ রাস্টার ব্যবহার করলাম। আমাদের ফিল্ডের ভ্যালু, এখানে অনেকগুলো ক্লাস অলরেডি তৈরি হয়েছে, নো ডেটাকে নো ডেটা রেখেছে, আমরা 9টা রয়েছে, আমরা 5টাতে কনভার্ট করতে পারি, ন্যাচারাল ব্রেকের পরিবর্তে ম্যানুয়াল দিতে পারি, আমাদের ইচ্ছা মতো এখানে ক্লাসিফাই করতে পারি। ইকুয়াল ইন্টারভেল চাইলে দিতে পারি, ইকুয়াল ইন্টারভেল। আমরা চাইলে কোয়ান্টাইল করতে পারি। এইবার আমরা আমাদের স্যাম্পলটাকে জাস্ট ওকে করি। এখান থেকে ব্রেক পয়েন্ট, ব্রেক ভ্যালুগুলো চাইলে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারি। এরপর নো ডেটাকে আমরা চাইলে কোনো ডেটা রিপ্লেস করতে পারি। নো ডেটাকে যদি আমরা 1 দ্বারা রিপ্লেস করি, তাহলে আমাদের এইখানে যে নো ডেটা রয়েছে এখানে কিছু ভ্যালু চলে আসবে। অথবা নো ডেটাকে আমরা 0 দ্বারাও চেঞ্জ করতে পারি। আমরা যেটাকে ওকে করি, নতুন আমাদের রাস্টার ফাইলটা জন্য অপেক্ষা করি। আমাদের রিক্লাসিফাই প্রসেসিংটা হচ্ছে। আমরা সিম্বলজিতে গিয়েও ক্লাসিফাই করতে পারি, বাট সেটা অস্থায়ী হবে, আর রিক্লাসিফাই করলে আমাদের নতুন ফাইল জেনারেট করবে। এই যে আমাদের নতুন ফাইল, এখানে এই পিক্সেল ফুল এক্সটেন্ডেই আমাদের কাজ করেছে। যেখানে নো ডেটা ছিল সেগুলোকেও একটা ডেটা দ্বারা রিপ্লেস হয়েছে, 1 দ্বারা রিপ্লেস হয়েছে। আমাদের সিম্বলজির ক্ষেত্রে যেমন আমরা রিক্লাসিফাই করতে পারি, এটা অফ করে দেই। সিম্বলজির ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি, শুরুতেই এই যে আমাদের ক্লাসিফাইড আছে, 5টা ক্লাসে আমরা ভাগ করছি। আমরা যে কোনো একটা ব্যবহার করলাম, আর নো ডেটা যেখানে রয়েছে সেটাকে আমরা চাইলে স্পেশাল একটা কালার দিলাম, রেড। এই যে আমরা রেডের মাধ্যমে দেখতে পাচ্ছি নো ডেটা, আর এটা হচ্ছে আমাদের ক্লাসিফাই করা। এটা আমাদের অস্থায়ী ক্লাসিফিকেশন, আর এইটা হচ্ছে আমাদের স্থায়ীভাবে ক্লাসিফিকেশন। এজন্য এটাকে রিক্লাসিফাই টুল ব্যবহার করেছি।